হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য আধুনিক ইউরোপের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থ, বিশেষত চ্যাপ্টার ওয়াইজ আমি এই গ্রন্থগুলোকে নিয়ে উপস্থিত হয়েছি। এবং তোমরা যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ এর পরীক্ষাটি দিতে চলেছ, তাদের সুবিধার্থে আমি এই চ্যাপ্টার ওয়াইজ গ্রন্থগুলো নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা এই ক্লাসটি ভালো করে দেখে নাও। আমি আশাবাদী এই একটি মাত্র ক্লাসে থেকেই তোমরা কিন্তু আগামী পরীক্ষার জন্য এক থেকে দুটি বা তার বেশি প্রশ্ন কিন্তু পেতে পারো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তাহলে প্রথম যেটি চ্যাপ্টার তা দেখো, ফরাসি বিপ্লব ও তারপর। এখানে আমরা যে বইগুলো পড়বো তা হলো পার্সিয়ান লেটার্স অ্যান্ড স্পিরিট অফ লস, মন্তেস্কু, ফিলোসফিক্যাল ডিকশনারি এবং কাদিক, ভলতেয়ার, সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড অরিজিন অফ ইনইকুয়ালিটি, রুশো, হোয়াট ইজ হার্ড স্টেট, হ্যাবেসিয়াস, দ্য ওয়েলথ অফ নেশন, অ্যাডাম স্মিথ, সোশ্যাল হিস্ট্রি অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, হ্যাপসন, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন বাই গুডউইন, দ্য কামিং অফ ইনস্টিটিউশন বাই জর্জ লেফেভার। এরপরে যে চ্যাপ্টারটি আমরা পড়বো তা দেখো, নেপোলিয়ন ও ভিয়েনা সন্ন্যাস। এবং এখানে যে বইগুলো উপস্থিত হয়েছে খুব ভালো ভালো বই, তো ভালো করে দেখে নাও তোমরা। নেপোলিয়নিক লেজেন্ড, এটি নেপোলিয়নের আত্মজীবনী। ইউরোপ সিন্স নেপোলিয়ন অ্যান্ড নেপোলিয়ন বোনাপার্ট ইস রাইস অ্যান্ড ফল, এই বইটি লিখেছেন ডেভিড থমসন। নেপোলিয়ন ফর অ্যান্ড এগেন্স্ট, এই বইটির রচয়িতা পিটার গেল। নেপোলিয়ন, ভিনসেন্ট ক্রোনিং এই বইটি লিখেছেন। ইউরোপ সিন্স 1815, গর্ডন কেইক। ইউরোপ সিন্স 1815, সিডি হ্যাজেন। ফ্রম ভিয়েনা টু ভার্সেন্টাইল, এই বইটির রচয়িতা সিম্যান। নেক্সট যে আমরা চ্যাপ্টারটি করবো তা দেখো, শিল্প বিপ্লব ও সমাজতন্ত্র। এটি মূলত একাদশ দ্বাদশের সিলেবাস, তবুও যারা 9-10 পরীক্ষাটি দেবে আমি বলবো তারাও একবার দেখে। ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার, বইটি লিখেছেন হবসবম। অর্গানাইজেশন অফ লেবার, লুই ব্ল্যাঙ্ক। দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই বইটি লিখেছেন ফিলিপ ডিন। ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এই বইটির রচয়িতা লেনিন। ইম্পেরিয়ালিজম এ স্টাডি, এই বইটি লিখেছেন হবসন। ইউটোপিয়া, এই বইটির রচয়িতা টমাস মুর। কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং দাস ক্যাপিটাল, এই বইটি লিখেছেন দুটি বই কার্ল মার্কস। পরের চ্যাপ্টারটি দেখো, তৃতীয় নেপোলিয়ন এবং ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলন। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বইগুলো দেখে নাও। আইডিয়াস অফ নেপোলিয়ন, এটি লিখেছেন তৃতীয় নেপোলিয়ন। রিসর্জিমেন্টো, বইটির রচয়িতা বোল্টন কিং। রিফ্লেকশন অ্যান্ড রিকালেকশন, এই বইটি লিখেছেন এটি বিসমার্কের আত্মজীবনী। বিসমার্ক অ্যান্ড দ্য জার্মান এম্পায়ার, এই বইটির রচয়িতা এরিক আইক। এর পরের চ্যাপ্টার যেটি আমরা পড়বো দেখো, জারতন্ত্র ও রুশ বিপ্লব। এইখান থেকে যে বইগুলি আমরা পড়বো তা হলো ওয়ার অ্যান্ড পিস, লিখেছেন লিও টলস্টয়। লেনিন অ্যান্ড দ্য রাশিয়ান রেভলিউশন, এই বইটির রচয়িতা ক্রিস্টোফার হিল। দ্য হিস্ট্রি অফ দ্য রাশিয়ান রেভলিউশন, এই বইটি লিখেছেন লিও ট্রটস্কি। এর পরের যে চ্যাপ্টার তা হলো প্রথম বিশ্বযুদ্ধ ও তারপর। এবং এই চ্যাপ্টার থেকে তোমরা যে বইটি পড়বে তা হলো অরিজিন অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এই বইটি লিখেছেন এস.বি. পে। মেই ক্যাম্প, এটি হিটলারের আত্মজীবনী। হিটলার এ স্টাডি অফ দ্য টাইরানি, এই বইটি লিখেছেন অ্যালান বুলক। এর পরের চ্যাপ্টার এবং তোমাদের সিলেবাসের শেষ অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখানে যে বইগুলি তোমরা পড়বে দেখো, দ্য গ্যাদারিং স্টোন, এটি লিখেছেন উইনস্টন চার্চিল। অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই বইটি লিখেছেন এ.জে.পি. টেইলর। তো আমি আশা করছি তোমাদের প্রত্যেকের ক্লাসটি খুব ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে একটি গুরুত্বপূর্ণ লাইক দিয়ে যাবে, এবং আমাদের সাথে জুড়ে থেকে এই ধরনের আরও ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে ধন্যবাদ।